তিনি আলোচনা করবেন আমাদের কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার, কোটি কোটি যুবকদের আইডল, আপনার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, আপনাদের সেই মানুষ, প্রিয় মানুষ মুফতি আমির হামজা, আল্লামা মুফতি আমির হামজা, এখন তিনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم الحمد لله চাটমোহর পাবনা সম্মিলিত ঈদগাহ ময়দানে বাৎসরিক তাফসীর করা মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল আজিজ পরামানি, প্রধান অতিথি আলহাজ কেএম আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্য, বিশেষ ওয়াইজগণ জনাব মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, মাওলানা আলী আকবর, মুফতি মুকিমউদ্দিন সহ অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের উন্মুক্ত পরিবেশ তাদের মাধ্যমে পেয়েছি, আল্লাহর বান্দা বান্দীদের জন্য দোয়া করছি। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষগুলো জীবন দিলে, আমাদের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিলে, মানুষগুলো জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে। কারণ যারা শহীদ হয় এরা মরে না, আল্লাহ বলেন এরা জীবিত। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা শুধু জীবিত নয়, এই মানুষগুলো আল্লাহর কাছে রিজিক পায়। সুতরাং তাদের জন্য আমরা সবাই দোয়া করছি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দেখতে পারেন না পারেন, এই অবস্থায় পরিবেশ শান্ত করবে। আর এই সিস্টেমগুলো পাবনা, সিরাজগঞ্জ, এই দুই জেলায় আছে বাংলাদেশে, এটা পাল্টানো লাগবে। এই মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আর যেটা শুনতে আছে, এটা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখন যেটা চলছে সর্বোত্তম নফল ইবাদত এটা। কিন্তু আপনি যে কষ্ট দিলেন আজকে মানুষকে, এমনকি আমাকে, এটা কিন্তু ছোটখাটো গুনাহ, এটা কবিরা গুনাহ হচ্ছে। আমরা ছোট জিনিসের জন্য বড় জিনিস যেন না হারিয়ে ফেলি। এখানে যারা দাওয়াত নিয়েছিলেন কষ্টে আছে তারা এখানে কেউ যেখানে নামে এই কাজগুলো করেন কেন? আপনি মানুষের উপরে জোর করে যে আমার জীবনের উপরে বাস গাড়ি উঠে গেছে আজকে। না না, আমি হাসির খোরাকি দেয়নি। হাসির কেন? পাগলা যারা দেননি পাবনা জেলায় দিয়েছে,
এই কারণে দিয়েছে সরকার। ভালো করে জানে যে জেলায় কিছু মানুষ আছে যারা আগামী থেকে কোনোদিন এইভাবে কষ্ট দেওয়ার দরকার নেই। আর আলেম নেই দেশে, কত ভালো ভালো আলেম আছে যারা তাফসীর করতে পারে, যারা মুফাসসির, এদেরকে নিয়ে আসবে। মাগরিব থেকে এশা থেকে সর্বোচ্চ রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ করে দেবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার অনুষ্ঠানে মানুষ পেত না। তিনি কথা বলতে সর্বোচ্চ রাত 9টা 10টায় শেষ হয়ে যেত। মানুষ এত কি করে? এজন্য এই যে সারা রাত ব্যাপী যা করেন এগুলো আগামী থেকে যেন না হয়। আমরা কোরআন কারীম শুনতে এসেছি। যাই হোক, বিভিন্ন রাত আমরা জাগি বিভিন্ন কারণে। আজকে গভীর রজনী পর্যন্ত জেগে আছি আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের আসল যেটা দরকার নেকি, মরণের পরে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য আজকে এই আলোচনা। আর যারা কিয়ামত আখিরাত এগুলো বিশ্বাস করেন না তারা বাড়ি চলে যেতে পারেন, আপনার জন্য আজকে কিছু নেই। আল্লাহ আমাদেরকে স্বাধীন একটা দেশ দিলেন। এতদিন স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে, সুখ কেমন, স্বাধীনতার স্বাদ কেমন, এখন কিছুটা হলেও পাওয়া যাচ্ছে। যদিও এখনো আমরা নিরাপদ না, চতুর্মুখী ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা বিশ্ব মিডিয়ার দিকে একটু চোখ বলান, দেখবেন এখনো পর্যন্ত এদেশ নিরাপদ না। নিরাপদ হওয়ার জন্য যেগুলো দরকার ছিল ওগুলো এখনো হাতে আসে। বাংলার 1628টা চেয়ারে এখনো অনেক জালেম বসা আছে। এমনকি অনেক জালেমের দশক পর্যন্ত এখনো বিভিন্ন কায়দা কৌশলে বসে আছে। এই জন্য আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে যেন কোনো জালেম কোনো চেয়ারে আর না থাকে। যত জায়গায় জালেম আছে, জালেমদের দোষর আছে, সবগুলোকে বিদায় করে ছাড়িয়ে বিদায় করে দিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা। আজকে আমি নাটোর জেলায় ছিলাম। নাটোর জেলার যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত এসপি মহোদয়, উনি 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। তার যোগ্যতা ছিল, কিন্তু তার পদোন্নতি দেয় নাই জালেমরা। তিনি এখন পদোন্নতি পেয়ে যোগ্যতা নিয়ে এখন জায়গা মতো এসেছে। ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আশা করছি। বিশেষ করে বাংলাদেশের 64 জেলার ডিসি আর এসপি, এখন যেহেতু এমপি মন্ত্রী এগুলো নেই, এই মানুষগুলো যদি এখন হযরত ওমরের মতো হয়ে যায়, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকেও চেষ্টা করা দরকার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। মামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আর দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো ছিল এগুলো তোমরা দূর করে দিয়েছো। বিষয়টা এমন না, এই জাআলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে দূর করে দিয়েছি। সুতরাং জুলাই মাস এবং আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত যে বিশাল পাথর আমাদের উপরে ছিল, 1770 জন মানুষ জীবন দিয়েছে, 2780 জন মানুষ হাসপাতালে আছে। এইটার কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, আমি নিজে এই জালেমদেরকে ধরেছি। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। জালেমদের যখন ধরলাম ওরা হতাশ হয়ে পড়েছে। এই জন্য জালেমদেরকে ধরার শব্দের ভেতরে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান, আকস্মিক ভাবে, হঠাৎ করে। ফাইযাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল। এরা নিরাশ হয়ে পড়েছে, এমনকি তাদের জীবনের উপরও তারা এখন নিরাশ। কোনো গ্যারান্টি নেই তাদের। যেখানে দেশের জনগণ পাচ্ছে, ছোট গর্ত থেকে একটু উকি দিলেই পিটিয়ে আইনের হাতে তুলে দিচ্ছে। আমরা আইন হাতে যেন তুলে না দেয়। যে যে অপরাধ করেছে আল্লাহ যেন সেই শাস্তি দুনিয়ায় তাকে দিয়ে তারপরে মরণ দেয়। মনে কখন মরে যাক না, মরে গেলে তো হচ্ছে না, মরে গেলে তো সাথে গেল।
ওকে তো অন্তত বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর ওদেরকে বাঁচাও। যে তোরা এই দেশে জন্ম নিয়েছে ওরা আমাদের আহার, আমাদের পরিবারের লোক। আমরা চাই না যে মরণের পরে যে বিশাল জীবন আমাদের সামনে আসছে, এই জীবনে ওরা আবার আমলনামা হাতে নিয়ে অনন্তকালের জন্য কান্নাকাটি করুক না, আমরা এটা চাই না। আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণামূলক কথা যারা শোনায়, আমরা ওই লাইনের লোক না। আমরা চাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আপনাদেরকেও বাঁচাতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলা আখিরি আয়াত। ঈমানদারেরা, তুমি নিজেকে আগে বাঁচাও। তাহলে নিজে বাঁচা জাহান্নামের আগুন থেকে, এটা ফরজ। এটা কি বলে তো? আর যারা আমার হাল এই পৃথিবীতে যারা মুসলিম, তারা সব এক পরিবারের লোক। মুসলমানের বাইরে যারা আছে, সে যে ধর্মের লোক হোক, ওরা সব এক পরিবারের লোক। কথা বুঝতেছেন? বাংলাদেশে এখন যদি বলেন তাহলে অনেকের নামের আগে মোহাম্মদ লেখা আছে, এরা না। মোহাম্মদ লেখা থাকলে মুসলমান হবে, বিষয়টা এমন না। মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আগা কেটে দেওয়া, নাকি না? আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগলও মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং এদেশে হয়তো ঈমানদার আছে, কিন্তু মুসলমান এদেশে কম না বেশি? যদি আমরা বেশি থাকতাম, তাহলে এই 15.5 বছরের জুলুম আমাদের উপরে হতো না। আমরা মুসলমান কম আছি, মুমিন ঈমানদার আছে অনেক। একটু খেয়াল করে শুনবেন ভাই। অনেকের প্রশ্ন আসতে পারে, আবু জেহেল মুমিন ছিল না মুসলমান ছিল? বলেন তো ভাই। বললাম না কিছু লাগবে না, কি পাগল হয়ে গেছে? কিছু লাগবে না, নিয়ে যান, যার লাগে তার যে। এখানে আসবেন না, কথা বলবেন। আমি আধা ঘন্টা কথা বলে আর 10 মিনিট পরে ভালো করে বসে কে কথা বলবেন ভাই। আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না, নাকি? আলেম আছে না? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। বহু জায়গায় আল্লাহ একটা কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, বিশ্বাস ছিল না? এই কথা বলেন না কেন? এমনকি যেদিন বদরে যাবে, ওই দিন কাবার গিলাফ ধরে বলছিল, কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে আজকে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে, তুমি তাকে বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন, আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। কথা বল না কেন? তাহলে ওই জামানায় যারা আমরা কাফের মনে করি বা বলি, যাদের তারা যে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করে, কিন্তু তারা শিরিক করত। আল্লাহ শক্তির সাথে বিভিন্ন শক্তি জুড়ে দিত, এই জন্য তারা মুশরিক। তারা কি বলো না কেন? এদেশে অনেকে এখন এই লাইনে আছে, আল্লাহ একজন আছে এরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন শক্তিকে জুড়ে দিয়ে তারাও আবু জেহেল, আবু লাহাবের মতো মুশরিক হয়ে মারা যাচ্ছে। এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, যারা করেছে আমি জানি না, এই কথাটা পাল্টাতে হবে। যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা কুফরি, এটা শিরিক করার কথা, এটা কোরআনের সাথে পুরো সাংঘর্ষিক। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী বলেন,
রাজত্বের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহ। যারা বলছেন ক্ষমতার উৎস, ক্ষমতার সবচাইতে বড় মাধ্যম জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক না? বলে না কেন? আবু জেহেল আল্লাহ আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এটা বিশ্বাস করার পরে আল্লাহর আইনের সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে শিরিক করার কারণে, অংশীদার স্থাপন করার কারণে ও যদি মুশরিক মারা গেলে পরে আল্লাহ জান্নাত দেবেন, এটা ফাইনাল। কথা বলে না কেন? আমরা যদি ওই রকম বিশ্বাসে থাকি আল্লাহ আমাদের জান্নাত দেবে, তাহলে এটা অবিচার হয়ে যাবে না? যেন আমাদের যাদের এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আমরা এক্ষুনি পাল্টিয়ে যাব। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। শুধু এই শব্দটা অনেক রাজনৈতিক দলের প্রথম অংশে লেখা থাকে না, এজন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনি দেখেননি বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা লিখতো না, ওরা লিখতো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে দেশের নাস্তিক, বেঈমান, রাম আর বাম সব এক জায়গায় হলে জালেমদের সহযোগিতা করে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছিলেন, না এদের আর চলতে দেব না। আল্লাহ আমার মনে হয় ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। এটা তো আপনি জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন আল্লাহর অস্তিত্বে। আল্লাহ বলছেন আমি সমস্ত ক্ষমতার উৎস, আর তুই আমার সৃষ্টিকে দিয়ে দিলি, দেখে কেমন ক্ষমতা আছে তো। যারা নিষেধ করেছিল 5 দিন পরে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন নিষিদ্ধ করেছে তাম বাংলাদেশে আমি করছি, 1 ইঞ্চি জায়গায় দেশে নেই, সে গোপালগঞ্জ বলে না শরীয়তপুর বলে, এমন কোন জায়গা নেই যেখানে মায়ের বুকের দুধ খেয়ে কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে আমি জাহিলিয়াত করি। বলতে পারবে কি? 1500 বছর আগে শব্দটা ছিল আই আমি জাহিলিয়াত, আর 15.5 বছর আমরা দেখেছিলাম আও আমি জাহিলিয়াত। কোনো পার্থক্য নেই, শব্দের ক্ষেত্রে পার্থক্য লাগলেও কাজ সব একই ছিল। ওই জামানায় মানুষ জীবন্ত মানুষকে চিরে মাটির, জীবিত মানুষ হত্যা করার পরে লাশের উপরে দেহ দিতে দিয়েছে। যে মহিলার আহ্বানে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার এই মহা উৎসব শুরু হয়েছিল, হুকুমদাতা হিসাবে তার বিচার দেশে হওয়া দরকার। ওটা যদি বিচার বাহাদুর দিয়ে দেন, অনেকে বলছে আমরা মাফ করে দিয়েছি, দেন। 24 সালের 5 আগস্টে এই যে 1770 জন মারা গেল, আমার কুষ্টিয়ায় আমার সামনে 16 জন মারা গেছে। এই যে সাক্ষী বসে আছে, এর মাথায় এখনো গুলি আছে, এর শরীরের পিঠের দিকে দেখেন এখন ঝাঁঝরা গুলি আছে। এই যে মানুষগুলো আপনি মেরে ফেললেন, আপনি গণহত্যার হুকুমদাতা। পৃথিবীর আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলা হয়ে গেছে। আমার 2 মামলায় যদি 3 বছর জেল খাটা লাগে, তাও বিনা কারণে। যার 130টা মামলা অলরেডি হয়ে গেছে, 3 বছর করে হলে কত বছর হবে? শেষে একবার কবরে যাবে, এরপরে আবার উঠবে, এরপরে আবার এই জন্য গণহত্যার সাথে যারা জড়িত, বিশেষ করে কতগুলো হত্যাকাণ্ড 2006 থেকে 2024 পর্যন্ত আমার এই যে সব রেকর্ড করা আছে মোবাইল, এগুলো যদি আমার মনে হয় এই দেশের মানুষ একটু দেখে আর বোঝে, কোনদিন এই সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদের উপরে সিম্পিতি আসবে না। এখন অনেকে বলছে না এটা করা কেমন হবে। আরে ভাই, আপনার ছেলে যদি এরকম মরে যেত আপনি বুঝতে পারবেন, আপনার ছেলে যদি এরকম আয়না ঘরে থাকতো তাহলে আপনি টের পেতেন। এখানে কোন মানুষ যদি অপরাধ যারা করেছে তারা আমাদের কাছে আসলে অনেকে এখন বছর হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন, মানে তাওবা পড়িয়ে দেন। আমি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দিলাম, আপনার তাওবা হয়ে গেল না, এই জীবনও হবে। কারণ আপনি তো আমার কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন জনগণের কাছে। আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো কি জনগণের থেকে, না আল্লাহর এই কালাম দিয়ে? আমি আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছি আল্লাহ রাসূলের কালাম দিয়ে, হবে কি করে? আপনি কি আল্লাহ রাসূলের কাছে দোষ করেছেন? দোষ করেছেন জনগণের কাছে। এই জনগণ যতদিন মাফ না করবে, আর মাফ পাওয়ার যে পদ্ধতিগুলো আছে এটা যতক্ষণ অ্যাপ্লাই না হবে, আপনার মাফ হবে না।
একটা হাদিস বলছে, মিলাদ তো এই খুব খেয়াল করে শুনবেন। নবীদের কাছে এক যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। তার মানে আমার উপরে জিনার যে বিচার আছে এটা কায়েম করে দেন, তাহলে আমি মুক্ত হয়ে গেলাম। হাদিস হচ্ছে পৃথিবীতে যে যে অপরাধ করবে ওই অপরাধের শাস্তি যদি দুনিয়া এসে পেয়ে যায়, মরণের পরে আল্লাহ ওই বিচার আর করবে না। মেয়েটাকে ভালোভাবে বুঝেছিল। মুসলিম এই মেয়েটি অন্যায়টা যৌবনের তাড়নায় যে কোনো ফাঁদে পড়ে করে ফেলেছে। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমার উপরে বিচার শুরু করেন, আমি মুক্ত হতে চাই পাপ থেকে। আলেম যারা আছে বলেন তো, নবীজি ওই সময় বলতে পারতেন, এই কথা মানুষকে আর বলবা না, গোপনে পাপ করেছো, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে দিবা, হয়ে যাবে, বলতে পারতেন না? বলেছি মহিলা তিনবার আসার পরে নবীজি তিনবার ফেরত দিলেন। তিনবারই মুখ ঘুরিয়ে বললেন, না চলে যাও, মেয়েটি নাছরবান্দা, বিচার চাই। বিশ্বনবী বললেন, তুমি জিনা করার পরে গর্ভবতী হয়েছে, বলে হ্যাঁ, তোমার নাই দোষ আছে, এই পেটের সন্তানের তো কোনো দোষ নেই, বাড়ি চলে যাও, যতদিন সন্তানটা ডেলিভারি না হবে আমার কাছে আসবা না। খুব খেয়াল করে মিলাবে, সারা রাত বাসনা দরকার, কিন্তু 2 মিনিট যথেষ্ট। মেয়েটা যখন খালাস করেছে সন্তান, ডাক দিয়ে বলে, নবী আপনি তাড়াতাড়ি আমারে মুক্ত করেন, এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন, 2 বছর তোমার স্তনের দুধ তার খাওয়া লাগবে, এটা কোরআনের নির্দেশ। ওয়ালিদাতু ইয়ারদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। পৃথিবীর মেয়েদের উপরে আল্লাহর আদেশে তাদের বুকের দুধ খাওয়ানো লাগবে সন্তানকে 2 বছর, কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন বাবাকে। এখানে মুসাক্কার শব্দ আছে, আইয়ুতিম্মার রাদা লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ পাক বলেন পুরুষকে, বাবাকে আমি দায়িত্ব দিলাম তারা যেন 2 বছর দুধ খাওয়ায়। বাবার যন্ত্রপাতি আছে, খাওয়াবে কি দিয়ে? এই আয়াত কি ভুল নাকি? তাহলে আপনি প্রমাণ করে দেন। এই ছেলে ডিস্টার্ব করো কেন বলো তো? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে, যাই যাই ওর উপর হাত ধরে বসিয়ে দেবে, ওর ভিডিও করা দরকার। এখন ওরা বসান নি কেন? ওর হাত ধরে বসিয়ে দেন। পাগল ছাগল আসলে থেকে আমি একটা সবাই করবো যখন, তখন এসে কি বলতেছিলাম বলেন তো? আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা আমি দেখলাম। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এই দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে, মাকে দেয়। তো বাবার যেহেতু নেশাপত্র নেই, এই জন্য এই দায়িত্বটা মা পালন করছে। পালন করার জন্য যদি মা বলে, না আমি সন্তানকে দুধ দেব না, তোমার ছেলে তুমি দাও, বাবার কিন্তু এটা দেওয়া লাগবে। বাবার নেই, এই জন্য যদি মা টাকা দাবি করে, সম্পদ দাবি করে, যে আমার পারিশ্রমিক হিসাবে 2 বছর দুধ খাওয়ালে 2 লাখ টাকা দেওয়া লাগবে, এই বাবার তাই করে। এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ যাবে, শেষে আমিও ধরা খাবো, কারণ আমার এই 20 দিন আগে একটা হয়েছে। যেভাবে চালাচ্ছে চালাক, ছাতা বলে আমি ধরা খাবো, কোরআনে আছে, এই জন্য আমি করলাম এটা। এটা দায়িত্ব কিন্তু আল্লাহ মাকে দেয়নি, দিয়েছে কাকে? বলেন বলেন। এই জন্য ওই জামানায় যারা জন্মনিত বিশ্ব মায়ের দুধ কিন্তু তারা খেতে পারে না, বেশিরভাগ তারা ধাত্রী মা, দুধ মা তাদের আলাদা ছিল। তাদেরকে দুধ মার কাছে নিয়ে 6 মাস 1 বছর 2 বছর এভাবে রাখতো, ওরা লালন পালন করে দিত, দুধ খাওয়ানো প্রতিপালন করা, মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো। মেয়েরা যদি এখন বেঁকে বসেছে, না যেহেতু জানতাম না এখন জানলাম, আমরা আর স্তনের দুধ দেব না যদি প্রতিটি সন্তানের জন্য 1 লাখ করে টাকা না দেয়। দেশে বিয়ে করায় দেশে বন্ধ হয়ে যাবে।
আমি মাসলা কোনো জায়গায় বলবো না, তবে করছি কখনই বলা ভালো ছিল। সমাজ ভাইরা দেওয়ার দায়িত্ব পেলাম এখানে। সন্তান আসার পরে 2 বছর দুধ দেওয়া লাগবে মায়ের, কিন্তু এই দায়িত্বটা কার? বসে আল্লাহ। কোন এলাকা আসলাম গো? এই দায়িত্ব বাবা কার? বাবা যদি টাকা পয়সা খরচ করে হলেও দুধ খাওয়ানো লাগে, কাউকে ভাড়া করে খাওয়ান আর আপনার স্ত্রীটা খাওয়ান, টাকা পয়সা দিয়ে খাওয়ানো লাগবে। কারণ এই হক আল্লাহ আপনাকে দিয়েছে বাবাকে। কাকে? শব্দটা যেহেতু বাবা মুযাক্কার শব্দ, পুরুষ, মহিলা শব্দ আল্লাহ দেয়। হ্যাঁ, মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্তনে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে ডানো আনো, আপনার এই স্তন নষ্ট হয়ে যাবে। কারণ কোন জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ হবে। দুধ আপনার স্তনে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে, এর ভেতরে শুধু এটা দুধ না, এর ভেতরে মহব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যে সন্তান মায়ের স্তনের দুধ যত বেশি পান করে তার শরীর স্বাস্থ্য তত ভালো হয়, রোগ মুক্ত থাকে, আর মায়ের সাথে তার ভালোবাসা বাড়ে। বাইরের দেশগুলোতে সিস্টেম নেই, এই জন্য ওদের সন্তানের সাথে আল্লাহ মহব্বত নষ্ট করে দিয়েছে। মুরব্বী হয়ে গেলে শেষ পর্যন্ত সন্তান আর মায়ের পরিচয় নেই, রেখে আসে বৃদ্ধাশ্রমে, মাসে মাসে টাকা দিয়ে দেয়। এদেশে যদিও এরকম নেই, তারপরও অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা দাবি করছেন তাদের বাড়িতে এগুলো দেখা যায়। আর এগুলো দেখার পেছনে শুধু এই স্বামী দায়ী না, এই স্বামীকে বাধ্য করে তার স্ত্রী। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, রাঙ্গামাটি লঙ্গদু। আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রমে এক মা বসে বসে কাঁদতেছে। ছেলেটা পায়ের কাছে গিয়ে বলছে, মা কাঁদো কেন? মা বলছে, বাবা আমি যখন মারা যাব, এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘরে রৌশনের সাথে মতো বলছে, এবারে আস্তে আস্তে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা গো তুমি যদি মারাই যাও তাহলে ফ্যান আর পাল্টিয়ে কি করবো? মা বলছে, বাবা আজ 2 মাস এখানে আছি, তুই তো কোনো খোঁজ খবর নিস না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন, বাতাস হয় না, কারণ আমার কথা শুনে না, কারণ টাকা না দিলে ওরা শুনবে কি দিয়ে। 2 মাস পরে তুই আসলে আমার মরণের খবর শোনার পর আমি ওদেরকে বলেছিলাম, বলে তোর মা মারা যাবে, এই জন্য তোর খবর আজকে নিয়ে এসেছে। তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে, কারণ তুই যা আমার সাথে করবি আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে তোরও এখানে রেখে যাবি। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। ছোটবেলা থেকে কোনোদিন আমি তোর এভাবে কষ্ট দেইনি, কষ্ট আমি দেখতেও পারবো না। আমি তো থাকবো না, তোরে বাতাস দেবে কে? তোরে আগে থেকে সতর্ক করলাম, তোর ফ্যানটা এখন পাল্টিয়ে দে। এ কথা বলার পরে দেখলাম ওর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কাঁদে। আর পরে হুজুর শুধু আমার উপরে রাগ করবেন না, এই দোষ আমার বউ। 2 মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম। বউ আমার সাফ সাফ জানিয়েছে, এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তো আমার ভাত খাবো না। আর বুড়ি থাকতে আমি থাকবো। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, তালাক দিতে পারছি না। বাধ্য হয়ে মাকে বাড়ি থেকে বের করে জায়গায় রেখে দিয়েছিলাম। মাটা আজকে আমার হাতের উপরে মারা গেল। পৃথিবীতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। পাবনাবাসী শুধু রাঙ্গামাটি জেলার লঙ্গদু থানার এই কলেজের একটা অধ্যাপক উনি। শুধু ওনার জীবনে এরকম না, আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক ওই রকমই। মা গুলো অবহেলার শিকার, বাবা গুলো অবহেলার শিকার। বাড়ি থেকে বের করে দেওয়া, খাবার না দেওয়া, তার চিকিৎসা না দেওয়া, সবগুলোর পেছনে আমার মনে হয় সন্তান যাই করতে চাক ওর পেছনে তাই ওর বউটা। এমন ছোট মনের বউ আমরা পেয়েছি, কিছু করতে গেলে ওর মন পাওয়া যায় না। এইরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো।
আছে। অনেক আলেম পর্যন্ত এরকম বউ নিয়ে সংসার করছে, বলতে পারে না কিছু। তাই সম্মানিত মা বোনেরা, আপনার মা বাবার জন্য স্বামী খরচ করলে তো আপনার ভালোই লাগে। আর 25 বছর 30 বছর আমার পেছনে শ্রম দিল যে বড় বুড়ি, তাদের পেছনে খরচ করতে গেলে, হক আদায় করতে গেলে আপনার মন পাওয়া যায় না, আপনি কি টাকা কবরে নিয়ে যাবেন? আশা করছে ইঙ্গিতটা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। এরপরেও যদি কারো বর চরিত্র না পাল্টায়, আমার মনে হয় ওটা বউ না, বাকি আল্লাহ যা করে। ও সবাই নামাজ পড়ো করো, যারা ন্যারো মাইন্ডের হবে না, ব্রড মাইন্ডের হবে। এরা খোলা মনের, প্রশস্ত মনের অধিকারী হবে। আপনি কি করবেন দুনিয়ায় 200 বছর বেঁচে থেকে যদি জাহান্নামে যাওয়া লাগে? যে মাসলাটা বলার জন্য পর্যন্ত আসলাম, আমি মাসলা বলে ফেলেছি। দায়িত্ব কিন্তু বাবার দুধ পান করানো। যেহেতু এই মহিলার স্বামী নেই, অবৈধ সন্তান, ও বাবা পাবে কোথায়? নবীজি বললেন তোমার স্তনের 2 বছর দুধ খাওয়াও, এরপরে শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন সাহাবী, এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর মারতে থাকো। আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি। হযরত খালিদ ইবনে ওলীদ একটা পাথর তুলে দিলেন, সরে করে নিক্ষেপ। মেয়েটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওলীদের মাথায় মুখে ছিটকে পড়েছে। তিনি ভর্ৎসনা দিলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ, এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে কথা যাবার পরে তিনি বললেন, খালিদ থামো। কাকে কি বলো? আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মেয়েটার সূচনা, এই মেয়েটার তাওবা, এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর। এইরকম করে কোন মানুষ যদি দুনিয়ায় জালেম তাওবা করে, আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে। কি পেলেন বলেন তো এখান থেকে? কয়েকটা শিক্ষা, সেখানে 1 নাম্বার শিক্ষা, নবীজি কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গুনাহ করে ফেলেছে, ও গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে কথাবার্তা 3বার ফিরিয়ে দেওয়ার পরে যখন শুনলেন, বললেন দেখো, এক কাজ করো, যদি মুক্ত হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে। মেয়েটা রাজি ছিল না? ও যদি পালিয়ে চলে যেত, সে জীবনের মায়া আছে, আমি আমার না জীবনেও যাবো না। ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে, মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা, অনুতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে, না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, বুঝে করি আর না বুঝে করি, এর অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয়, এটা কিন্তু কিয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে। এখন নাই 2000 মানুষের সামনে, আর কিয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে। এখন বিচার হবে উম্মতে মুহাম্মদের সামনে, কিয়ামতে বিচার হবে 1,24,000-এর উপরে নবীর উম্মতের সামনে। এই জন্য বাংলাদেশে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, যে অপরাধের সাথে জড়িত ছিলেন, সত্যি যদি মাপ পেতে চান, অপরাধ থেকে যদি মুক্ত হতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ওই গুনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যারা গুমের সাথে জড়িত ছিলেন, আপনাকে এরকম 8 বছর গুম করে রাখা হবে। যারা খুন করেছেন মানুষদেরকে, আপনাকেও খুন করা হবে। যারা মানুষের সম্পদ চুরি করেছেন, আপনারটাও চুরি করা হবে। যারা ডাকাতি করেছেন, আপনার সম্পদও ডাকাতি করা হবে। যারা জেনা করেছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রীর সাথে জেনা করা হবে। দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে বাটপার ব্যারিস্টার সমন, দরবেশ বাবা, এদের এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝে মন দিয়ে বের হয়, দেখ কেমন লাগে। দেখ
আমাদের মতো আলেমদেরকে যখন মাজায় দড়ি একেবারে যে ছাগলের মতো গরুর মতো দড়ি মাজায় দিয়ে, আমার নিজেও মাজায় দড়ি বেঁধে দিয়ে যেত, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিত, সামনে দিলে তো হয় দিত পেছনে, যাতে আমার কষ্ট হয়। পায়ে ডান্ডা বেড়ি দিত, মাথার উপরে মুকুট দিয়ে দিত, টুপি, বুকের ভেতরে যেন কেউ গুলি করলেও না লাগে। কি হেফাজত করে রেখেছে দেখেছেন? আমি দেখেছি এই 3 বছরে যত মানুষকে ফাঁসি দিয়েছে, অসুস্থ হয়ে গেলে আর ফাঁসি দেয় না, অথচ মেরে খালি ফাঁসি দিলে মানুষ বেঁচে থাকে না মরে যায়? মরে যাচ্ছে, কিন্তু অসুস্থ হলে ফাঁসি দেবে না, আগে সুস্থ করে খাওয়াবে, ফাঁসি দেওয়ার আগে মরণ খাওয়া খা, এমনকি জল্লাদ পর্যন্ত খাওয়াই। শাহজাহান জল্লাদ ছিল, দেখতাম মরণের খাওয়া খায়, যেদিন ফাঁসি দেবে এরপরে ওরে মন মতো খাওয়িয়ে যে ফাঁসি দেওয়া হবে তারেও বলতো কি খাবেন, যা মনে চায় বলেন। আরে ভাই আপনি তো মেরেই ফেলবেন, আমার মনে কি চাবে? যা মনে চায় বলেন, কি করবে? পাগলামি মতো বলতো গোশত খাবো, আপনি এসে দিতে যা ভালো লাগে খাওয়ানো বাড়ানোর পরে ডাক্তার এসে পরীক্ষা করতো যে ফাঁসি দেওয়ার উপযুক্ত কিনা। কত বড় বার্তা! কিছুক্ষণ পরে আর এখন আমার শরীর পরীক্ষা করছে, ডায়াবেটিস আছে কিনা দেখবে। আমার এই যে কি মাপে, এটা কত উঠতেছে কত নামতেছে, 80/120 হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো, যদি 140/180 হয় বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না। আরে ভাই কি বাট পারি বলতো? এই সমস্ত নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে। সংস্কার যখন আরম্ভ হচ্ছে, দেশের বহু সংস্কার দরকার আছে। বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল কোর্টে বহু নিয়ম নীতি সে ব্রিটিশের পালন করা। এই যে আমার জেল হাজ ভাই, হজ করলে মানুষ বলে আল হাজ, আর আমরা যারা জেলে ছিলাম জেল হাজ। আমরা দেখেছি এই কারবারগুলো, এই লগুলো আইনগুলো পাল্টানো দরকার। সে ব্রিটিশ যা দিয়েছে ওইটা কি আমার কিন্তু কেন? এটা মুসলমানের দেশ, 96% মুসলমান এখানে আছে। জেলখানায় দিলে তার সাথে আচরণ কি করা লাগে, ওই আচরণ শুরু করেন, ও মানুষগুলো অনুতপ্ত হয়ে ফিরে আসবে সামামার মতো। নবীজি হযরত সামামাকে আটক করেছিলেন, বেঁধে রেখেছিলেন পিলারের সাথে মসজিদের নববীতে। বিশ্বনবী বলেন, সামামা এখন কেমন লাগে, কি করা যায় তোমার সাথে? হযরতে সামামা ওই সময় তো লিডার ছিলেন কাফেরদের, ইয়ামামার বিগ লিডার। তিনি ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি বাঁচাতেও পারো, ছেড়ে দিতেও পারো। তারপরও তিনি কিন্তু জেল বন্দী ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের মেরে ফেলা যায়, আর জেল বন্দীদের সাথে আচরণ ভালো করা লাগে অপরাধ প্রমাণ হওয়ার আগে। আমার অপরাধ এই যে 3 বছরের ভেতরে প্রমাণ হয়নি, আমার প্রমাণ হয়েছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়েছি, আমি জেল বন্দী। তাই আমার সাথে আপনি যা করলেন, 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে, আর নবীজি যুদ্ধ বন্দীদের সাথে কি করেছে আপনি তাকান। এমনি আপনাকে মানুষ গালি দেয়। বিশ্বনবী নিজে ইসলামের সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন, এই জগৎ এবং পরের জগতের সম্পর্কে কথা বললেন যে এটা শেষ না, আর একটা জগৎ আসতেছে। বাড়িতে যাবার পরে স্ত্রীকে বললেন গোশত রান্না করো, নিজে উঠের গোশত রান্না করার পরে সাহাবীদেরকে বললেন নিয়ে যাও, সামামার বাঁধন খুলে তাকে মন মতো খাওয়াও। খাবার দাবার হয়ে গিয়ে বলেন আবার বেঁধে দাও। দ্বিতীয় দিন নবীজি আবার আসলেন তার কাছে, জিজ্ঞাসা করলেন কেমন লাগে। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যে নিচে উঠের দুধ দহন করে গরম দুধ পাঠালেন। আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই করে করে কথা বলেন এখানে, জামাই আবার চলছে। তৃতীয় দিন নবীজি এসে সুমামাকে বললেন ছেড়ে দেন। সাহাবীরা বলল ছেড়ে দাও মানে আপনি জানেন কে বিগ লিডার? নবী বলেন আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী তোমরা নবী না, আমি একটা জিনিস আর জিবরাইলের কাছে শুনেছি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তিনি দৌড় দিলেন মদিনা শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পর
মনের ভেতরে অনুশোচনা অনুতপ্ত যে কি আমি একটা যুদ্ধ বন্দী, আমাকে একটু ধরলেই মেরে ফেলার কথা, সবাই করার কথা, কি বললো? ফিরে আসলেন, এসে বলেন হে নবী আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না, আমার দেশে আর যাবো না, দয়া করে আপনি শান্তির ধর্ম ইসলামে আমার দীক্ষিত করা। তাকে পড়িয়ে দিলেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা মদিনাতে ছিলেন, যেহেতু ইয়ামামা থেকে মদিনায় মক্কায় গম আসতো, এই গম পেশার পরে রুটি বানিয়ে খেত। তিনি বললেন নবীজিকে মক্কার লোকেরা মানে না, আমি গম বন্ধ করে দিলাম। তার শক্তি ছিল কারণ তিনি লিডার ছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে যায়। আবার তিনি চালু করে দিলেন, কারণ নবীজির কথা ফেলা যায় না। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, বাংলাদেশে 15.5 বছরে যদি যিনি পালিয়ে গেছেন উনি থেকে শুরু করে যারাই দায়িত্বে ছিলেন, এরা যদি এই জেল বন্দীদের সাথে কারাবন্দীদের সাথে এরকম আচরণ করতেন, এই মানুষগুলো আমার মনে হয় সব আপনার দলে চলে যেত। আপনি সুযোগটাও কাজে লাগালেন না। 15.5 বছরে জুলুম 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 শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেলেন। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওরা যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দিলাম। এমন শাস্তি আল্লাহ দিয়েছে, আপনি তাকান। এই কালো মানিক কালা মানিকের আল্লাহ কলার পাতায় শুয়েছে, ওর বীজ উড়ে গেছে। তোর সংসার করার কাজ শেষ, আর কি করবে আল্লাহ? আপনারা নবীজির উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথেও যা করেছিলেন আপনি কারাবন্দীদের সাথে তা করতে পারেননি। এমন এমন কঠিন অবস্থায় ফেলে দিত, যারা শহীদ হয়ে গেছে আমরা দেখেছি। নবীজিকে গালি দেওয়ার কারণে আমার নিজের চোখের সামনে একজনকে ফাঁসি দিতে নিয়ে গেল। সেই ছেলেটা প্রায় 12 বছর ছেলে ছিল, ময়মনসিংহের এদিকে বাড়ি। অপরাধেও নবীজিকে একদিন গালি দিয়েছিল একটা লোক, তার কেউ শাস্তি দেয়নি, ও নিজের হাতে শাস্তি দিয়েছিল। আর এটা তো ইসলামের নিয়ম, যারা দুনিয়াতে বিশ্ব নবীকে অপমান করবে, গালি দেবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। শেষ পর্যন্ত গ্রেফতার করে জেলে দিয়ে 12টা বছর পরে আমি যেদিন বের হলাম তার কিছুদিন আগে ফাঁসি দিয়ে দিল। সে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল। আমি বাস্তবে দেখেছি আপনি কারাবন্দীদের সাথে আচরণ করতে পারেন নাই। এই 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার কারাগারে হয়েছে আলেমরা। মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত কোর্টে হাজির হওয়ার সময় দেখেছেন হেঁটে যেতে পারতো না। শ্রদ্ধাভাজন বড় ভাই আমার সাথে 3 বছর ছিলেন, তার বহু অবদান আমার প্রতি আছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আল্লাহ পাক তার জীবনের অপরাধগুলো যেন সব মাফ করে দেয়। খুব ভালো হাফেজ আছে বাংলাদেশে। যদি আমার মনে হয় 50 জন হাফেজ থাকে নাম করা, যাদের কোরআনিয়াত আছে, তার ভেতরে মাওলানা মামুনুল হক একবারে দাঁড়িয়ে 2 পারা 3 পারা 5 পারা করে তাহাজ্জুদের নামাজে পড়ে। আমি একটা যুবক মানুষ, 1.5 পারা পড়তে গেলাম পা ব্যথা করে, অথচ আমার বয়স 52 বছর, আমার বাবার বয়স। আল্লাহ তার এই 3.5 বছরের ইবাদত বন্দেগী যেন 3000 বছরের ইবাদত হিসাবে কবুল করে। বলেন আমিন। যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটাই, যারা অপরাধ করেছেন জুলুম করে, আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে আমাকে 10 দিন রেখেছিলেন মাটির নিচে। কি অপরাধ আমার ছিল? আমার তো প্রমাণ করে যে অপরাধ নেই। আমার সাথে অপরাধ করে যারা জড়িত, আমি চাই তাদেরকে 3 বছর ফাঁসির কণ্ঠে ছেড়ে রেখে দেওয়া হোক।
আপনাদের মাফ হবে। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম আর মাফ হয়ে গেল, ইসলামকে আপনাকে ইয়ারকি মারার জন্য এসেছে। এখানে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, নির্বাচন কমিশনে হোক, আর এই অবৈধ সরকারের অবৈধ এমপিরা হোক, যারাই ছিল অপরাধী, জনগণের ভোট জোর করে আপনি নিয়েছেন, ভোট দিতে দেননি, এরা অপরাধ না? এটা কথা বলে না কেন? এরা যে ভোট জোর করে নিয়েছে এটার প্রমাণ আমার সাথে ছিল একজন ওসি জেলখানায়, আমি নাম নিলাম না এই লোকটা। আমার যখন তাওবার ব্যাখ্যা করি, আমার এসে বলছে হুজুর কি বললেন? আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করলাম আমার দল বল নিয়ে ভোট কাটা, সারা রাত আল্লাহর নামে। ফজরের আযান দিলে শেষ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম। শুধু বাক্স জমা দিয়ে শেষ করিনি, আমি কিন্তু গোসল করেছি ওই রাতে। ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, বললাম রব্বুল আলামিন যা করেছি আমারে মাফ করে দিও। আমার এই আস্তাগফিরুল্লাহ হয়েছে না, আস্তাগফিরুল্লাহ হয়নি, ইয়ার কি হয়েছে? কথা বলেন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি রান্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজা এরকম ভোট দিত, আপনি দিতে দেননি, সব নিজে দিয়েছে। আর আপনি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে আপনি ওযু করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আগে আপনি 4 লাখ মানুষ থেকে মাফ চাবেন, এরা মাফ করলে তারপর আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই আস্তাগফিরুল্লাহ তখন কবুল হয়। কথা বুঝতেছেন? সুতরাং যারা অপরাধ করেছেন এই 15.5 বছরে, আপনি ফিরে আসেন, মাফ চান, কিন্তু শাস্তিটা ওই মহিলার মতো নেই, তাহলে আপনার তওবা কবুল হবে। আমি যা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, তাদের কাছে টাকা পয়সা খেয়ে বেকার ধোঁকা দিয়ে প্রতারণা করে টাকাও খাচ্ছেন, ওদের মাফও হচ্ছে। অনেকে কিন্তু ধান্দায় আছে আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন কায়দায় বলছে বাবা শাহজালাল সবই হালাল, আপনি আসেন খুব টাকা দিন। টাকা দিচ্ছে ওর গোলাও মাফ হচ্ছে না, কারণ টাকা দিয়ে করবে কি? গোলা কি আপনার সাথে করেছে? আপনার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে অপরাধ করেছে। কথা বলছেন কেন? এই 3.5 লাখ 4 লাখ মানুষের অনেক মানুষ এই 15 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্য যারা জালেমদের দোসর ছিলেন, জালেমদের সাথে যারা জড়িত ছিলেন, তাদের দুনিয়া শেষ, আর আখিরাত তো আপনি শেষ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা হাতে আল্লাহ দিয়ে বলবেন পড়, আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যে মানুষগুলোর আমল ভালো ছিল, এরা কিতাবটা হাতে নিয়ে বলবে হ্যাঁ এইটাই তো আমি বিশ্বাস করতাম, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই যে আমার হিসাব দেওয়া লাগবে। এখানে আলেম যদি কেউ থাকেন দেখেন তো, ইন্নী জানান্তু, জানান্তু মানে ধারণা করা। আমি কি ধারণা করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে? না, আমি বিশ্বাস করতাম। এই জন্য জানান্তুটাকে আল্লাহ ইন্নী গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। অবশ্যই আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। সে সময় এখন আমাদের সামনে, আমরা যা করব এই বিশ্বাস নিয়ে করব যে আল্লাহ তোমার সামনে কিন্তু আমার হিসাব হবে। সন্তোষজনক জীবনের অধিকারী আল্লাহ তাকে বানাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম যেটা জান্নাতের, সেখানে আল্লাহ তাকে পৌঁছাবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুলি থাকবে তার হাতে লাগালে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিল, ওকে বলো যে খাও পান করো, গত দিনে যে কষ্ট স্বীকার করেছে দুনিয়াতে, হিসাবের মুখোমুখি হওয়ার জন্য জীবনকে সংশোধন করেছো, আজকে তার সেই ফল আল্লাহ তোমাকে ভোগ করার জন্য দিয়েছেন। বলে সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে তার আমলনামাটা দেব অপরাধীকে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, লোকটা বলবে আল্লাহ আমাকে যদি এই হিসাবের খাতাটা নাই দেওয়া হতো তাহলে আমার ভালো হতো। এখানে যা করেছেন জালেমরা দুনিয়া আখিরাত আপনাদের শেষ, আপনাদের বাঁচার আর কোনো পথ নেই। এখন যদি বলেন কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ, হ্যাঁ নিষেধ, কিন্তু যেভাবে আপনার রহমত থেকে নৈরাশ না হয় তওবা করা দরকার, আপনি তো করবেন না ওইভাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের পরে যে আয়াতটা আছে এটা আমাদের দেশে বলা হয় না, আরে আশা দেওয়া হয় যে তোর কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত বিশাল বড়। আরে ভাই বড় ঠিক আছে, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য দুইটা শর্ত মানা লাগে আর একটা সময় মেনটেন করা লাগে। সূরা সমারের 54 নম্বর আয়াত, আগেরটা 53 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। আল্লাহ বলেন এক নম্বরে আমার দিকে জীবনের মতো ফিরে আসা লাগবে, দুই নম্বরে আমার বিধান যেখানে দুইটা পাবি পেছনে আর ঘুরবি না, আত্মসমর্পণ করবি। এই দুইটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ। বলেন আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করলাম, এটা করলে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের দল বাদ দেওয়া লাগবে। এটা অত সহজ না। কখন করবেন এই দুইটা? আয়াত ইয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোকে সাহায্য করা হবে না, আসে না মরণের সময়, আর মরণ আসবে 41 সালে। বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই, এখানে বাড়ু যেতে পারবেন না যদি মরণ এসে যায়। সুতরাং এখনই এরকম তওবা করবেন, জীবনের মতো আমি আর কোনোদিন আল্লাহর পথের বাইরে ফিরে যাব না। আমার শরীর আজকে 4টা হয়ে গেছে, শরীর এবং কণ্ঠ ঘাটঘাটে করছে, আমি আর পারছি না। আগামীতে এরকম মাহফিল নিয়ে আপনার দারুল আমান ট্রাস্টে একটা অনুষ্ঠান হয় পুরা জেলা ভেতরে, ওইটা যাবে, ওখানে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ।